আস্তে আস্তে আয়। ঠিক আছে, আমি তো এখন অনেকটা হ্যাবিচুয়েটেড। সাবধানে। 3 পায়ে হাঁটায়। তা তো ঠিকই, স্ক্র্যাচ দিয়ে হাঁটা খুব মুশকিল, খুব খুব ডিসব্যালেন্স কঠিন। হয়ে যায়। এই ঘটনাটা না ঘটলে বোঝাই যেত না বল, এতটা টাফ। যারা আগে স্ক্র্যাচ হাত দিয়ে ভেঙে হাঁটে। তাদের কত কষ্ট, যাদের সব সময় স্ক্র্যাচ দিয়ে হাঁটতে হয়, সত্যি খুব কষ্ট। তা ঠিক। তুই কি এটাও ভিডিও করছিস? রাখ 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 রাখ। হাসতে হাসতে গাড়িতে চেপে বড়মশাইয়ের সঙ্গে চললাম সেলাই কাটতে। মনে একটু ভয় ভয় করছিল, কিন্তু ডিসপেন্সারি থেকে এত রুগীকে একসঙ্গে দেখে না নিজের রোগটাকে তুচ্ছ মনে হলো। বসেছিলাম, হাসছিলাম, ভাবছিলাম। রবিদা নিয়ে এলো ঘরেতে সেলাই কাটতে। তারপরে ব্যান্ডেজটা খুললো রবিদা, কিন্তু নিজের কাটাটাকে দেখে না বিশ্বাস করে বুকের ভিতরটা ছ্যাদ করে উঠেছিল, চোখ দিয়ে জলও বেরিয়ে গেছিলো। কাটতেও আজকে একটু লেগেছে, এইটুকুনি তুলো বেরিয়েছে। ড্রেসিং করে রবিদা আমাকে তো ছুটি দিয়ে দিল। তারপরে বড়মশাইয়ের সঙ্গে খাওয়া দাওয়া করে দুপুরে বাড়িতে চলে এলাম। তাহলে এখন টাটা।